কলেজ থেকে ফিরেই আমি ফিটিং করে আনা শার্টটা পরে দেখলাম মাপ ঠিক আছে কিনা। সব ঠিকই আছে, কিন্তু হাতা শ্রাবণের মতো করে ফোল্ড করতে পারছি না। ওনার কাছ থেকে ভালো করে শিখে নিতে হবে ভেবেই আমি শ্রাবণের রুমে আসলাম। দরজার পর্দা ধরে ভেতরে উকি দিয়ে বললাম, শ্রাবণ ভাইয়া কি করছো? শ্রাবণ রুমে নেই, ওনার কুকুরটা সোফায় শুয়েছিল। আমাকে দেখে মাথা তুলে তাকালো। আমি জ্যাকের দিকে তাকিয়ে বললাম, এই জ্যাক, শ্রাবণ ভাইয়া কোথায় রে? কুকুরটা আমার কথা শুনে আবার অলস ভঙ্গিতে দুপায়ের থাবার মধ্যে মুখ রাখলো, যেন আমার কথা কিছুই বোঝেনি। ওহ, আমি তো ভুলেই গিয়েছিলাম, কুকুরটা বাংলা জানে না, মূর্খ কুকুর। এই কুকুরের তুলনায় আমার পিঙ্কি এম এ পাস ভদ্রমহিলা, সে সব জানে, সব বোঝে। শ্রাবণ মনে হয় অফিস থেকে আসেনি এখনো। আমি দরজার পর্দা ছেড়ে দিয়ে রুমের ভেতরে ঢুকলাম। শ্রাবণের রুমটা অনেক বড়, অ্যাটাচড বাথরুম, ব্যালকনি আছে। বড় বড় দুটো জানালা দিয়ে আলো এসে রুম ও আলোকিত হয়ে থাকে। তারপরও উনি সবসময় রুমের লাইট জ্বালিয়ে রাখেন, অপচয়কারী একটা। আমি ধপধপ করে হেঁটে গিয়ে লাইটার সুইচ অফ করে দিলাম। তারপর ড্রেসিং টেবিলের সামনে গিয়ে নিজেকে দেখতে লাগলাম। শার্টটা পরে আমাকে ভালোই দেখাচ্ছে, কিন্তু এটার সাথে নীল প্যান্ট পরতে হবে। আমি তো কলেজ ড্রেসের সাদা পায়জামার সাথে পরেছি, আমাকে কেমন যেন বৈরাগীদের মতো লাগছে। চেঞ্জ করা দরকার। তাই আমি শার্টের হাতা ফোল্ড করতে করতে নিজের রুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে শার্টের সাথে নীল জিন্স প্যান্ট পরে নিলাম। আয়নার সামনে দাঁড়িয়ে আমার কোকড়া চুলগুলো পেছনে ঝুঁটি করে ঠোঁটে টকটকে লাল লিপস্টিক লাগালাম। নীল কালার লিপস্টিক আমার নেই, থাকলে ওটা পরলে ড্রেসের সাথে ম্যাচিং হতো। নীল কালারের একটা লিপস্টিক কিনতে হবে, আর বেগুনি কালারেরও। টিভিতে একদিন দেখেছিলাম সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায় বচ্চন ঠোঁটে বেগুনি লিপস্টিক পরেছিল। এমন ইউনিক কিছুই পছন্দ আমার। ভাইয়া আসলে একদিন শপিংয়ে যাব। এসব ভাবতে ভাবতে আমি চোখে কাজলও পরলাম। সাজতে ভালোই লাগে আমার, কিন্তু আমি না ভালো করে সাজতে পারি না। তৌসি খুব ভালো সাজতে পারে, আবার সাজিয়েও দিতে পারে। আমি ওর কাছেই সাজিয়ে নেই, কিন্তু আজ আর হবে না, কারণ সকালে ঝগড়া হয়েছে ওর সাথে। খচ্চর মহিলা ঢুকতে দেবে না আমাকে ওর রুমে। হালকা পাতলা সেজে আমি দরজার চিপা থেকে ব্যাগ নিয়ে রুম থেকে বেরিয়ে আসলাম। বিকেল করে আমি বাসার সামনে রাস্তায় পাড়ার ছেলে মেয়েদের সাথে খেলি। আজকে যেহেতু বৃষ্টি নেই, রাস্তা শুকনো, তাই আমরা ক্রিকেট খেলবো। নিচে এসে দেখি ফুপ্পি আমার জন্য ভাতের থালা নিয়ে বসে আছে। প্রতিদিন কলেজ থেকে এসে আমি ভাত খাই, কিন্তু আজকে শার্টের জন্য এক্সাইটেড থাকায় ভুলিয়ে গিয়েছিলাম। এখন খাবার দেখে ক্ষুধা পেয়ে গেছে। ফুপ্পি ড্রয়িং রুমের সেন্টার টেবিলে ভাতের থালা রেখে টিভি অন করতে করতে বলল, আই খেয়ে নে তাড়াতাড়ি। আমি গিয়ে ফুপ্পির পাশে সোফায় বসে বললাম, তুমি খাইয়ে দাও না, এখন হাত দিয়ে খেতে ইচ্ছে করছে না, খেলতে যাবো আমি। ফুপ্পি আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, এই জামা কোথায় পেলি? একা একা শপিং করেছিস? আমি ব্যাগটা সোফার সাথে হেলান দিয়ে রেখে বললাম, আরে না, এটা তো শ্রাবণ ভাইয়া দিয়েছে, ভালো লাগছে না আমাকে। কোথা থেকে তৌসি এসে কাকের মতো খা খা করে চেঁচিয়ে উঠে বলল, কি? ভাইয়া তোকে জামা কিনে দিয়েছে? তাহলে আমার জামা কোথায়? আম্মু দেখেছো, ভাইয়া শুধু ওকে দিয়েছে, আমাকে দেয়নি, আমিও নেব। আর সেম। ফুপ্পির হাতের থালা হাতে নিয়ে কৌতূহল হয়ে বলল, কখন দিল এটা? চিটাগাং গিয়ে কিনে দিয়েছে না? আমি তো লন্ডন থেকে তোর জন্য এক সেট ব্লেজার প্যান্ট আনতে বলেছিলাম, ওখানে ভালো ভালো ব্লেজার পাওয়া যায়, কিন্তু আনেনি। যাক, এটাও ভালো হয়েছে, দাগ লাগাবি না একদম। সাদা জামায় দাগ লাগলে কিন্তু আর উঠবে না, খেলতে গেলে তো দাগ লাগবেই। তুই বরং অন্য জামা পরে খেলতে যা। আরে দাগ লাগবে না, দাও তো, ক্ষুধায় পেট চৌচৌ করছে। ফুপ্পি আমার মুখে ভাত দিল। আমি ভাত খেতে খেতে তৌসির দিকে তাকালাম। তৌসি আমার পাশে বসে আমার জামা দেখছে। ওর হ্যাংলার মতো মুখটা দেখে আমার খুব হাসি পাচ্ছে। তৌসি আমার এক বাহুতে হাত রেখে বলল, ফুল স্লিভ? এমন করে ফোল্ড করেছিস কেন? আমাকে দে, আমি ভালো করে ফোল্ড করে দিই। ফিতে আর বাটন আছে? আমি ভ্রু কুঁচকে বললাম, কিসের ফিতে বাটন, ওসব আবার কি? তৌসি আমার হাত টেনে নিয়ে শার্টের ভাঁজগুলো খুলতে খুলতে বলল,
দেখাচ্ছি দাঁড়া, এটা ফোল্ড করা হয়নি। তৌসি আমার হাতটা কোণে পর্যন্ত ভাঁজ করে ভেতর থেকে একটা চিকন ফিতে বের করলো। তারপর সেটা বাহুর উপরে একটা বাটনের সাথে আটকে দিয়ে বলল, লেডিস শর্টে এরকম থাকে, ওই হাতাটা দে। আমি অন্য হাতটাও দিলাম। বাটনের ফিতেটা আগে খেয়াল করিনি, এই জন্যই দোকানে আরও 50 টাকা বেশি চাইছিল। তাহলে টাকাটা না দিয়ে ভালোই হয়েছে, সামান্য দুটো বাটন আর ফিতে লাগাতে নাকি 50 টাকা দেয়া লাগবে। কুলসুমকে 5 টাকা দিলেই লাফিয়ে লাফিয়ে করে দিত। তৌসি মুচকি হেসে পড়ল, তোকে খুব সুন্দর লাগছে, এখন একটা সানগ্লাস পরলে একদম কাঙ্গানা রৌনক লাগবে। আমি বিরক্ত হয়ে বললাম, ধর ভাল লাগে না ওরে আমার, শ্রদ্ধা কাপড় লাগবে কি করে বলতো? তৌসি আবার চুল টেনে বলল, এই চুলগুলো স্ট্রেট করলে সাদ্দা কাপুর তো কি, সাদ্দা কাপুরের বাপ লাগবে তোকে। আমি খাওয়া ফেলে তেতে উঠে বললাম, এই চুলে হাত দিবি না, একদম দূরে যা, চুল ফট। লাগবে না আমার স্ট্রেট চুল, আমি এমনিতেই তোর থেকে মোর বিউটিফুল। তৌসি মুখ বাঁকা করে বলল, প্রচুর বিউটিফুল, যা একটা চেহারা নাম তার পেয়ারা। আমি তোর থেকে বেশি ফর্সা এবং লম্বাও, আর আমার চুলগুলো স্ট্রেট অ্যান্ড সিল্কি, সো আমি তোর চেয়ে মোস্ট বিউটিফুল। আমি ফুপির দিকে তাকিয়ে নালিশ জানালাম, পপ্পি দেখো কালো বলেছে আমাকে। পুপ্পি আমার মুখে ভাত গুজে দিয়ে বলল, বলবেই তো, কালো হলে কালোই বলবে সবাই। কত করে বলি রোদে যাস না, একদিনও শুনিস আমার কথা? সারাদিন খালি রোদে টোটো করিস, কোনো যত্ন নেই। ছোটোবেলায় একদম কাগজের মতো সাদা ছিলি, এখন রোদে ঘুরে ঘুরে মুখ পুরি হয়েছিস। তৌসি হো হো করে হাসতে হাসতে বলল, মুখ পুরি হনুমান। আমি তেতে উঠে বললাম, আর তুই একটা মা একটা। ব্যাস, আমার গালি শুনে পুপি রেগে গেল। আমি কারোর আগে ধার ধারি না। পানি খেয়ে ব্যাট নিয়ে বাইরে চলে আসলাম, আর আসার আগে একটা কালো সানগ্লাসও নিয়ে এসেছি। আমার বন্ধুরাও চলে এসেছে, ওরা ইট দিয়ে রাস্তার মধ্যে স্ট্যাম্প বানাচ্ছে। রাস্তাটা একটু চওড়া হওয়ায় রিক্সা টিক্সা যেতে কোনো সমস্যা হয় না, তবে সাবধানে খেলতে হয় আমাদের, কারণ মাঝে মাঝে রাস্তা দিয়ে প্রাইভেট কার আর বাইক যায়, তাদের স্পিড একটু বেশি। বড় লোকের ছেলেগুলো এখানে এসে আমাদের খেলতে দেখে হুদাই বাইকের স্পিড বাড়িয়ে দেয়। একদিন তো একটা ছেলে বাইক নিয়ে ট্রেনের মধ্যেই পড়ে গিয়েছিল। যাই হোক, আমিও স্ট্যাম্প বানাতে ওদের হেল্প করলাম। তারপর টস হলো, টসে জিতে আমি আর শৈল ব্যাট ধরলাম। নিবগ্ন বল ধরেছে, পাভেল উইকেট কিপার। ফিল্ডিং করছে তপু আর সিজন ভাইয়ের ভাগ্নি ছোটন। আম্পায়ার জনাব টুটুলবাবু। অনেক ছোট হয় বেচারা, ব্যাট ধরতে পারে না। আমরাও কি খেয়ালাই নেই ওর কাছে আমাদের ক্যাপ কিংবা অন্যান্য জিনিসপত্র জমা রাখার জন্য। আজকে আমি ওর কাছে সানগ্লাস রেখেছি। কিছুক্ষণের মধ্যেই শৈল আউট হয়ে নিমগ্ন ক্রিজে নামলো। এখন তপু বল করছে। এর বলগুলো অনেক মজার হয়, বলের স্পিড কম, তাই অনেক রান নেওয়া যায়। খেলা ভালোই চলছিল, হঠাৎ শর্ট রান নিতে গিয়ে শ্রাবণকে দেখে আমি রাস্তায় মুখ থুবড়ে পড়ে গেলাম। তবে আউট হইনি, ক্রিজে এসেই পড়েছে। আমি পড়ে থাকা অবস্থাতেই শ্রাবণের দিকে তাকালাম। শ্রাবণ বাসার গেটের কাছে গাড়ি থামিয়ে কাঁচ নামিয়ে তাকিয়েছিলেন আমার দিকে। আমাকে পড়ে যেতে দেখে গাড়ি থেকে বেরিয়ে আসলেন উনি। আমি উঠে দাঁড়ালাম। শ্রাবণের সামনে এভাবে মুখ থুবড়ে পড়ে যাওয়া খুব লজ্জা লাগছে আমার। একেই বলে ফুটা কপাল। একটু আগেই 6 মারলাম, ক্রাশ আমার তখন আসতে পারেনি, এখন আসছে লজ্জা দিতে। ইরিটেটিং লাগছে আমার, হাতে অনেক ব্যথাও পেয়েছি, তাও লজ্জা আমি কাউকে কিছু বুঝতে না দিয়ে মুখে হাসি ঝুলিয়ে বললাম, একটুও লাগেনি, আউটও হইনি, বাহ বাহ, এই পাবি বল কর। শ্রাবণ গাড়ির কাছে দাঁড়িয়ে ডাকলেন আমাকে, জুই বাসায় আই। আমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে দাঁড়িয়ে থাকলাম। শ্রাবণ এবার রেগে ডাকছেন আমাকে। আমি তো এখন খেলা ফেলে কিছুতেই যাব না। শ্রাবণ আরও 2বার ডাকলেন। আমি যাচ্ছি না দেখে উনি আমার কাছে এসে আমার কান ধরে বললেন, চল বাসায়। এখানে কি তোর? আর একদিন যদি এখানে দেখি ঠ্যাং ভেঙে দেব। আমি ওনার থেকে কান ছাড়িয়ে নিয়ে বললাম, উফ যাও তো তুমি, খেলবো আমি এখন। শ্রাবণ রেগে এক লাথি দিয়ে এটা স্ট্যাম্প উল্টে দিয়ে বললেন, রাস্তায় কিসের খেলা? কোনো খেলা হবে না। এই তোমরাও যাও এখান থেকে, যাও গো। টুটুল শ্রাবণের ভয়ে আমার চশমা আমাকে ফেরত দিয়ে এক দৌড়। ছোটন আমাদের দিকে এগিয়ে এসে শ্রাবণকে বলল,
আমি তো এখনো ব্যাটই ধরতে পারলাম না। আর একটু খেলি না প্লিজ। জুই আপু আউট হয়ে গেল, আমি ব্যাটিংয়ে নামবো। আমি চোখে সানগ্লাস লাগিয়ে ভাব নিয়ে বললাম, আমি আউটও হব না আর তোর ব্যাটিংয়েও নামা হবে না, ছোটো নাপা। শ্রাবণ আমার কান ধরে আমাকে হির হির করে টেনে নিয়ে যেতে যেতে বললেন, তুই অলরেডি আউট হয়ে গিয়েছিস, দেখলি না স্ট্যাম্প ভেঙে গেল? একদম বোল্ড আউট হয়েছিস তুই। এবার আর আমি কান থেকে ওনার হাত সরাতে পারলাম না। উনি আমার কান ধরে হির হির করে টেনে আনলেন বাসায়। বাসায় ঢুকতেই তৌসি নাকা কান্না খেতে শ্রাবণকে বলল, ভাইয়া তুমি শুধু ওকে ড্রেস কিনে দিয়েছো, আমাকে দাওনি, আমিও নিব এটাই। তৌসি আমার শার্ট দেখিয়ে দিল। শ্রাবণ আমার কান ছেড়ে দিয়ে ভ্রুকুচকে তাকালেন আমার দিকে। গলার টাই ঢিলে করতে করতে বললেন, আমি কিনে দিয়েছি এটা? কখন? তৌসি ঘ্যান ঘ্যান করে বলল, এত কিছু জানি না আমি, তুমি আমাকে এক্ষুনি এরকম একটা ড্রেস কিনে দাও। আমি এবার প্যান্টের পকেটে 2 হাত ঢুকিয়ে সিটি বাজাতে লাগলাম। সার্কাস শুরু হয়ে গেছে। এরকম ড্রেস শ্রাবণ এবার কোথায় খুঁজে পায় আমিও সেটা দেখতে চাই। তৌসি আবার বুকের দিকে ইশারা করে বলল, এইরকমই প্লেন আর্ট করা নেব, আর এই কালারই। শ্রাবণ এক নজরে আমার দিকে তাকিয়ে নিজের রুমের দিকে হাঁটা দিলেন। যাওয়ার সময় বিরক্তিকর কণ্ঠে বললেন, দেইনি আমি ওকে এটা, যত সব পাগল, মাথা খারাপ করে দেয় আমার। বলতে বলতে হঠাৎই উনি আমার দিকে তেড়ে এসে বললেন, এই তুই এসব কি ড্রেস পরেছিস? ওড়না কই তোর? তারপর টার্ন নিয়ে আবার ওনার রুমের দিকে যেতে যেতে বিড়বিড় করে বললেন, উফ, জাস্ট ইম্পসিবল এই মেয়ে। আমি চোখ থেকে সানগ্লাস খুলে তৌসির দিকে তাকিয়ে হি হি করে হাসতে লাগলাম। ব্যাস, তৌসি ঘ্যান ঘ্যান করতে করতে শ্রাবণের পিছু নিল, আর আমিও সময় নষ্ট না করে আবার খেলতে গেলাম। খেলার সময় না খেললে হাত পা কেমন যেন ব্যথা করে। রাস্তায় এসে দেখি আমার জায়গায় ছোটন ব্যাটিংয়ে নেমেছে। এখন আমি নামবো, কিন্তু ছোটন আর নামতে দিচ্ছে না। ছোটন ব্যাট কাঁধে নিয়ে বললেন, দেখো জুই আপু, চিটিং করবা না, শ্রাবণ আঙ্কেল আউট করেছে তোমাকে। আমি ওর হাত থেকে আমার ব্যাটটা কেড়ে নিয়ে বললাম, কিসের চিটিং? আর কে শ্রাবণ আঙ্কেল? হবে না ওসব। পড়ে গিয়ে ইনজুরি হয়েছিল আমার, এখন আমি বেটার ফিল করছি, তাই এখন আমি ব্যাট করব। তুই গিয়ে ফিল কর, আমি আউট হলে তারপর নামবি। ধুর, খেলবই না আমি। খেলবো না বলেও ঝোটন গিয়ে আবার ফিল্ডে দাঁড়ালো। পুনরায় খেলা আরম্ভ হলো। আমি সানগ্লাস পরেই হিরোদের মতো লোক নিয়ে খেলছি। বেশ কিছুক্ষণ খেলার পর নিমগ্ন আউট হলো। নিয়ম অনুযায়ী সে এখন উইকেট কিপার হবে আর পাভেল ক্রিজে আসবে। তাই হলো। আমি অন্য পাশের ক্রিজে দাঁড়িয়ে চেঁচিয়ে 4 ছক্কা হই হই গান করছিলাম। হঠাৎ করে দেখি কিপার নিমগ্ন আর ব্যাটম্যান পাভেল উল্টো দিকে দৌড়। ঝোটন আর তবুও বাসার দিকে দৌড় দিয়েছে। বলার 16 বল নিয়ে ভ্যানিশ। আমি কিছুই না বুঝে এদিক ওদিক তাকিয়ে দেখি শ্রাবণ আসছেন রেগে, চোখ মুখ লাল করে। ওনার পরনে অ্যাশ কালার ট্রাউজার, সাথে কালো টি শার্ট, আর হাতে দারোয়ান আঙ্কেলের লাঠি। সবাই কেন পালিয়ে গিয়েছে এবার আমার কাছে পরিষ্কার। আমিও পালাবো, কিন্তু একদমই সময় পেলাম না। উল্টো দিকে ঘুরে দৌড় দেওয়ার আগেই উনি পেছন থেকে প্রথমে আমার শার্টের কলার চেপে ধরলেন, তারপরে কান। আজকে মনে হয় উনি আমার কান ছিঁড়েই নেবেন। এটা খুবই যন্ত্রণাদায়ক। উফ।